হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী। বোতল রানীকে নিয়ে সবাই বলছে যে বোতল রানী এই কন্টেন্টটাকে নিয়ে আর কত লেবু চটকানোর চটকাবে। এবার এই কন্টেন্টটা বোতল রানীর দর্শকদের ভালো লাগছে না। বোতল রানীকে বারবার বলছে যে বোতল তুই এবার এই কন্টেন্টটা থেকে বেরো। কিন্তু আমি জানি না কারা বলছেন এই কথা। আপনাদের কি মনে হয় যে আপনাদের কথার প্রায়োরিটি দিয়ে এই বোতল তার ভিউজ যেখানে হচ্ছে 12K 10K ভিউজ হচ্ছে, সেখানে সেই বোতল সেই কন্টেন্ট ছেড়ে বেরিয়ে আসবে আপনাদের খুশি করার জন্য? আপনাদের এত প্রায়োরিটি দেয় ও দেয়, যেখানে আপনাদের মতন ভিউয়ার্সদেরকে ও ড্যাশের ভিউয়ার্স, চুলের ভিউয়ার্স বলে, তাদেরকে এত প্রায়োরিটি দেয় যে আপনারা গিয়ে কাঁদুনি গাইছেন যে এই কন্টেন্ট থেকে বেরিয়ে আসতে। ও তো এই কন্টেন্টটাকে নিয়ে চোদ্দ করে গিলে খাবে, পিন্ডি চটকিয়ে হাড় মাস সমস্ত কিছু চটকিয়ে, ইভেন যে এই সম্পর্কের জ্বলন্ত রাগ থেকে যে ছাইটা উৎপন্ন হবে সেই ছাইটাকেও বেঁচে খাবে বলে এই জিনিসে নেমেছে। প্রথম থেকেই ও জানতো যে ও ব্যবহার হচ্ছে, এবং ও জেনে বুঝেই এতটা ইনোসেন্ট। এই বজ্জাত যতই সাজার চেষ্টা করুক না কেন এতটা ইনোসেন্টও নয়। ও হচ্ছে হাড়ে হাড় বজ্জাত। ও হচ্ছে হাড়ে হাড় বজ্জাত। বুঝতে পেরেছেন? যারা ভাবছেন যে এর মতন ইনোসেন্ট নেই, হ্যাঁ, তারা এখনো কিছুই চেনেন না একে। আমি বলবো তারা কিছুই চেনেন না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এ জেনে বুঝে যে ব্যবহার হবে এবং একে ব্যবহার করার জন্য টোপ ফেলে, হ্যাঁ, একে যে ওই কি বলবো পাঠা বলি দেয়। দেখেছেন? পাঠা বলি দেওয়ার আগে পাঠাকে কি করে? ভালো মন্দ খাইয়ে নেয়, ভালো মন্দ খাইয়ে নেয়, তারপরে সেই পাঠাকে বলি দেয়। তো পাঠা বলি দেওয়ার আগে ওকে যে ভালো মন্দ, এই যে ম্যান্ডুর বাড়িতে যাওয়ার পরে তার মেয়ের জন্মদিনে তার মেয়ের থেকে বেশি হাইলাইট এই বজ্জাতকে করেছে। কেন করেছে, কি জন্য করেছে ও জানে না। সমস্তটা জেনে বুঝে ও গেছে। ও জানে যতদিন আমাকে এরা প্রায়োরিটি দেবে ততদিন যতটা পারবো এদের কাছ থেকে লুটে পুটে নেব। কি লুটে পুটে নেব? না কখনো সোনা নেব, কখনো গিফট, যা গিফট দেবে, যেটা মারিয়া একটা সময় পেয়েছিল। মারিয়ার গিফট পাওয়া দেখে ওর লোভাতুর দৃষ্টি আর লোভের লালসার রস টপ টপ করে পড়ছিল, এবং ও ভাবছিল যে কবে মারিয়ার থেকে সরিয়ে এই গ্রুপটাকে মধ্যে ও হান্দাতে পারবে, যাতে করে ও ওই গ্রুপ থেকে প্রায়োরিটি পায়। ওই গ্রুপে যেটা মারিয়া পাচ্ছে যে গিফটগুলো, সেই গিফটগুলো ওর ঝুলিতে ঢোকে, এবং কিছুটা গিফটও আদায় করতেও পেরেছে। সেখানে বকলেস পরা, সোনার লকেট দেওয়া বকলেস, তারপরে ওর নাম কি বলে সোনার কানের, তারপরে রূপোর ওই যে কি বলে পলা বাঁধানো থেকে শুরু করে পেয়েছে। এগুলোই তো চেয়েছিল। তারপরে ধরুন ড্রাই ফ্রুট এগুলো তো আছে, এগুলো বাদের খাতায়, হ্যাঁ, ওগুলো চেয়েছিল, ওগুলো পেয়েছে। তো এরকম লুটে পুটে যতটা নেওয়ার চিন্তা করেছিল নিয়েছিল, কিন্তু বাদ কোথায় সেজেছে? বাদ সেজেছে সেই জায়গায় যখন ম্যান্ডি বুঝতে পেরেছে এই হাড়ে হাড় বজ্জাত ওর ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে, ভালোবাসার স্ট্যাম্প লাগিয়ে ওর ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর ধান্দা করছে, এবং সেই ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর জায়গায় পুরো ছ্যাঁচ্ছাড় করে ম্যান্ডি কি করেছে, ওর মুখ বরাবর একদম দিয়েছে। এবং যখন দিয়েছে তখন ইনিয়ে বিনিয়ে নানান রকমভাবে ম্যান্ডুকে বোঝানোর চেষ্টা করেছে, এটা তুই কি করলি, কতজনের কত মুখ লোকের কথা শুনে কতদিন মাথা নত করে চলবি, কতটা মাথা ঝোঁকাবি, এরপরে তো কাউকেই দেখাতে চাইবি না। দর্শক বলবে একে দেখানো বন্ধ করো, তাকে বন্ধ করে দিবি, একে দেখানো বন্ধ করো, তাকে দেখানো বন্ধ করে দিবি। এইভাবে সিদ্ধারা ঝুঁকিয়ে কতদিন তুই দর্শকদের মন জয় করে চলবি? এইভাবে দর্শকদের মন জয় করা চায় না, যে দেখবে তোকে দেখলো, না দেখলো তো ভাড় মে যায়, এইভাবে বলে বলে ম্যান্ডুকে উত্তক্ত করার চেষ্টা করেছে। কিন্তু ম্যান্ডু সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করেছে, সেটা কিন্তু ম্যান্ডু আগে বলে দিয়েছে যে ও এটা সূক্ষ্ম প্ল্যানিং করে এই কাজটা করেছিল। ও দেখতে চেয়েছিল প্রকৃত ভালো কারা বাসে। এবার এই গ্রুপে আর 3 জন যে ছিল তারা প্রত্যেকেই ভিউয়ার্স, কাজেই তাদের কোনো সমস্যা হয়নি।
সমস্যা কার হয়েছে? এই বোতলের হয়েছে, এই বোতলের হয়েছে। এবং বোতল যখন দেখলো যে একে দিয়ে তো আমি যেইটা ভেবে এর কাছে গেছিলাম যে ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমার ব্লগিং চ্যানেল দাঁড় করাবো, একে নিয়ে সমালোচনার চ্যানেলে একটা করে পজিটিভ ভিডিও করব, তার পরিপ্রেক্ষিতে যারা ভিডিও করবে তাদের নিয়ে বেছে বেছে কয়েকজনকে অ্যান্সার দিলে তাদেরকে নিয়ে আমার একটা ভিডিও হয়ে যাবে, দুটো ভিডিও আমার এখান থেকে ফিক্সড হয়ে গেল। বাকি সময় আমার ব্যবসার পেছনে দেবে এবং এই ব্যবসায় এই দিদিরা আমাকে হেল্প করবে, তারা আমার কাছ থেকে মালপত্র নেবে। এই ছকেও এগোচ্ছিল। তাতে কি হবে? ওর ওই টিন ভাঙা লোহা ভাঙার বিজনেসও রমরম করে চলবে, এইদিকে ব্লগিং চ্যানেলও চলবে, এইদিকে সমালোচনার চ্যানেলও চলবে। মানে সর্ব জায়গা দিয়ে ও সুন্দর মাখন খাবে, এটাই ওর পলিটিক্স ছিল। কিন্তু সেই পলিটিক্সটা অপোজিটে যারা ছিল তারা সবাই ধরে ফেলেছে। এবার আজকে কি বলা হচ্ছে? আজকে বলা হচ্ছে ম্যান্ডু মিথ্যা কথা বলেছে। এর আগে কি বলা হতো? ম্যান্ডু মিথ্যা কথা বলে না, ম্যান্ডু যা বলে সত্যি বলে। আজকে বলা হচ্ছে ম্যান্ডু মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা? স্ট্রিম লাইভ নিয়ে মিথ্যা কথা। প্রথমে বলেছিল যে স্ট্রিম লাইভ, আমি আমার কথা বলে যাচ্ছি, যদি কোনো জায়গায় আমি ভুলে গিয়ে থাকি বাকিটা আমার যে দুই দিদিরা আছে তারা একটা স্ট্রিম লাইভ করে তোমাদের বোঝাবে। পরে কি দেখা গেল যে স্ট্রিম লাইভে আসলো, তারা কি করলো? ম্যান্ডু যে ভুলে গেছে সেই কথা নয়, তারা তাদের ক্লারিফিকেশন দিতে আসলো এবং যেখানে তারা তাদেরকে ক্লিন করে পুরো দমে এই দুজনকে কালপিট সাজিয়ে বোতল এবং নুপুর টুকে পুরো দমে কি করলো? কালপিট সাজিয়ে চলে গেল। তো এটাই তো স্বাভাবিক। এটা তোর জানা ছিল না? তুই দীর্ঘদিন এই কাজ করে গেছিস, তুই ইত্রামি করেছিস ওয়াইটির মার্কেটে, তুই বদামি করেছিস, তুই মানে প্রত্যেককে নিজের অঙ্গুলি হেলনে ব্যবহার করেছিস। যখন ফেসে গেছিস তখন তাদের ঘাড়ে বন্দুক রেখে চালিয়েছিস, তারপরে তাদেরকেই খুনি বলে সাব্যস্ত করে ওয়াইটির মাঝখানে কুলাঙ্গার, মরকট, ধনঞ্জয়, কালপিট বলে তাদেরকে সাজিয়ে তাদেরকে ছোট করে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করেছিস। করিসনি? তুই যেগুলো করে এসছিস আজকের ডেটে সেই জিনিসগুলোই তোর সাথে হচ্ছে। তাহলে তোর বোঝা উচিত দিনের পর দিন একটা গ্রুপকে তুই তোর মর্জি মতন চালিয়ে গেছিস, প্রত্যেকটা মেম্বারকে তুই সবার কাছে নগ্ন করে বিক্রি করেছিস, তাদের মান সম্মান কাউকে কোঠাতে বসিয়ে দেওয়া হয়েছে, নানা রকম নোংরামি করেছিস। আর আজকে তারা কেউ ধনঞ্জয় সেজে ঘুরে বেড়াচ্ছে, কেউ মানে ওই কি বলে পতিতালয়ের বিশেষে যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এক একজনকে এরকম ট্যাগ লাগিয়ে তুই ব্যবহার করেছিস, কাকে নন্দাই নাঙ্গি বলে ব্যবহার করেছিস। তাহলে তুই বজ্জাত সারা জীবন যেটা করে এসছিস তোর সাথে তো সেটাই হবে, টিট ফর ট্যাট, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। তুই যেরকম ইতর, তুই যেরকম বজ্জাত, সেম ভাবে তারাও তোর সঙ্গে সেটাই করেছে। তুই বুঝিসনি? আজকে তোর আপব্রিঙ্গিং নিয়ে কথা হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছিস না? কারণ ওরা তোকে জাস্ট ব্যবহার করেছে। সমতুল্য, ওদের যোগ্যতার সমতুল্য তোকে কোনোদিনই মনে করেনি। তোকে লাতখোর ভাই, তুই লাতখোর, এটা মান। তোকে সবাই লাথানোর জন্যই ব্যবহার করে। কেউ যদি নিজের জামা তুলে পাছা বার করে দাঁড়িয়ে থেকে লোককে বলে আ বেল মুঝে মার, বেল কি করবে? পাছা ফালা করে দেবে। সেটাই তারা করেছে। তুই পাছা বার করে দাঁড়িয়ে থাকবি আর তারা লাথাবে না। ইউজ মি ট্যাগ লাগিয়ে ঘুরছিস ওয়াইটির মার্কেটে। যে যখন আসছে তোকে আর তুই ছু। কোনো লাজ নেই, লজ্জা নেই। আজকে বলছিস যে এই যে ওয়াইটির আরো মানে ম্যান্ডুর সম্মুখীন তুই হতেই চাস না। কি সম্পর্ক? মানে একদম আর কোনোদিনও এই সম্পর্কের মুখোমুখি হতে চাই না, কেউ কারো মুখোমুখি হতে চাস না। কিন্তু হতে পারে ম্যান্ডু একটা কিছু করে রেখেছে তার বিরুদ্ধে, সেখানে তোরও দরকার পড়তে পারে। তার মানে বকলমে তুই বোঝালি যে যেই জিনিসটা নিয়ে একটা আইনি ব্যাপার ঘটেছে তার মধ্যে তুইও ইনভলভ আছিস। তাহলে তুই কত বড় বজ্জাত আগে ভাব। অন্যের বজ্জাতি, অন্য কে কতটা ছোট সেটা পরে ভাববি। আজকে তুই নিজের স্বার্থে তোর কো-ক্রিয়েটারের ধ্বংস, তোর কো-ক্রিয়েটারের ক্ষতি করতে একবারও তুই দ্বিধা করিস না। তুই এত বড় হারামি। তারপরে কি করে ভাবিস তোর ভালো হবে?
কি করে ভাবিস তোর ভালো হবে? আজকে তুই একে উত্ত্যক্ত করছিস, তুই তাকে উত্ত্যক্ত করছিস, তোর বক্তব্য কি? তোর বক্তব্য কি? আজকে বলছিস কেন সঞ্জয় দার বিরুদ্ধে অন্য কোনো ক্রিয়েটাররা মুখ খুলছে না, কেন তাকে তোর বিরুদ্ধে তোর হয়ে কথা বলছে না, কেন প্রতিবাদ করছে না, কেন সঞ্জয় দাকে কেউ উত্তর দেয় না? কি জন্য উত্তর দেবে? কি জন্য উত্তর দেবে? তোর মতন জানোয়ার বদাবেটির জন্য, যে গিরগিটির মতন রং চেঞ্জ করে, ভেতরে ভেতরে সক্ষতা রেখে আমাদেরকে গালি খাওয়ায়। হ্যাঁ, ভেতরে ভেতরে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে সক্ষতা রেখেছিস, রেখে পুরো দমে আমাদেরকে গালিগালাজ খাওয়াচ্ছিস। হ্যাঁ, আমাদেরকে নোংরা থেকে নোংরা কথা শোনাচ্ছিস, আর তুই ভেতরে ভেতরে তার সঙ্গে দহরম মহরম করে চুমাচাটি খাওয়ার চেষ্টা করছিস, আর বলছিস যে আমাদের কোনো ক্লাস নেই, আমরা আমাদের চ্যানেল গ্রো করার জন্য তোর পেছনে পড়ে আছি, এগুলোকে পাত্তা দি না, এগুলোকে আমি দেখি নাকি? ও আমাকে নিয়ে বলে সবার সাথে নিজের চ্যানেল গ্রো করার জন্য, তাই না? তাই না? করেছিস তো, করেছিস। আজকে তোর মতন বজ্জাতের হয়ে কে কথা বলবে? যে বলছে জানবি সে তার স্বার্থে বলছে, তোকে ভালোবেসে নয়। তোর মতন বজ্জাতকে কেউ ভালোবাসতে পারে না। তোর ভালো যেগুলো তুলে ধরছে সেটা সে তার চ্যানেল গ্রো করার জন্য তুলে ধরছে। সেও জানে তোর মতন বিষাক্তকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। একটু বলিস তো তাকে, তার মন খুলে তোর সঙ্গে গল্প করতে সে করে কিনা দেখিস তো। হ্যাঁ, কেউ তোকে বিশ্বাস করে না। তাহলে ওই দিখাবার সম্পর্কে আমাদের মতন ক্রিয়েটাররা কি করে? বুঝতে পেরেছিস? ওই ধ্যাসটামর সম্পর্ক মানে পাতাতেই চাই না, কারোর সঙ্গে পাতাতেই চাই না। আজকে একে উস্কাচ্ছিস, তাকে উস্কাচ্ছিস। দেবশ্রীদি কেন সঞ্জয় দাকে কিছু বললো না? দীপ্তিদি কেন সঞ্জয় দাকে কিছু বলছে না? রিম্পা কেন কিছু বলছে না? কেন বলবে ভাই? কেন বলবে? তোর মতন জানোয়ারের হয়ে কেন বলবে? হ্যাঁ, তুই হেগে মুতে লেবড়ে রাখবি নিজের মুখে, আর তারা গিয়ে মানে তোর হয়ে কথা বলতে গিয়ে তারা আবার একটা নতুন করে ঝামেলায় জড়াবে। আর তারপরে কার কথা বললি? যে এই যে দিদিরা তাদের আজকে আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন তুলছে। তার বাড়ির লোক, এই পায়ে নূপুর ওয়ানের বাড়ির লোক তোর ভাষা শুনে যে অন্যকে জ্ঞান দেয়, ভাষার জ্ঞান, অন্যকে আপব্রিঙ্গিং নিয়ে জ্ঞান দেয়। কি জ্ঞান? বাবা কি বিস্ত্রী ভিডিও করে, কমিউনিটিতে না আমি একদম দিতে পারি না। হালো, যেন ওর কাছে কমিউনিটির লোকে ভিক্ষা চায়া বেড়াচ্ছে। হ্যাঁ, কমিউনিটিতে দিতে পারি না, কি ভাষায় ভিডিও করে। দেখ, ডে ওয়ানেও যেরকম ভিডিও করতাম আজকের ডেটেও সেইভাবেই ভিডিও করি, কোনো মুখোশ নেই। কিন্তু আমি ক্যামেরার পেছনেও মানুষটা এরকমই, যাকে যতটুকু সম্মান দেওয়ার দিই, আর যেখানে মনে করি সম্মান পাওয়ার যোগ্যতা নেই তার ছায়াও আমার গায়ে মারাতে দিই না। দূর তার সঙ্গে ডিস্টেন্স বজায় রেখে চলি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবং যেই ভাষাগুলো আমি ক্যামেরায় বলি, জানোয়ার, ইতর, বজ্জাত, নটঙ্কিবাজ, হ্যাঁ, সেগুলো আমার বাস্তব জীবনেও যদি কোনো সময় প্রয়োজন হয় এই ভাষার প্রয়োগ করার, তাহলে সেখানেও করি। তোর মতন ক্যামেরার সামনে মুখোশ পরে আমি সতী প্রমাণ করে পেছনে এমন ভাষা বলি না যে লোকে শুনে বলে একটা মহিলার এরকম ভাষা হতে পারে। এটা কোন ধরনের শিক্ষায় শিক্ষিত একটা মহিলার মুখের ভাষা এই রকম? তারপরে তুই দাঁত কালাতে এখানে এসে বক্তব্য পেশ করিস, কারণ তোর দ্বারাই সেটা সম্ভব। তুই কান কাটা কুত্তি, দোকান কাটা কুত্তি, যার না আছে লাজ, না আছে সম্মান, না আছে মান, না আছে সম্মান, কিচ্ছু নেই। পয়সার জন্য নিজেকে পুরো। নালে তুই ভাব, আজকে খদ্দার মেয়েটি তোর সামনে বসে বলছে তোকে সে কোনোদিনই পছন্দ করতো না, তোর ক্যামেরায় সে আসতে চাইতো না, তোকে সে পছন্দ করতো না। হ্যাঁ, তুই প্রচণ্ড চিৎকার করে কথা বলিস, তুই গালিগালাজ দিস। হ্যাঁ, তার সমস্যা ছিল। আজকের ডেটে দুটো লাথি খেয়ে 2 লাথ খাওয়া এক জায়গায় এসে চুমাচাটি খাচ্ছিস, আর ভিউয়ার্সদেরকে ক্লারিফিকেশন দিয়ে বোঝাতে বসেছিস তোরা কত সতী। হ্যাঁ, তাহলে তোর দুর্দশা তো এরকম হবেই, আজকে একজন কো ক্রিয়েটার, তুই জানিস
রয়েছে, তার একটি সন্তান রয়েছে, তার বৃদ্ধা মা রয়েছে, তার স্ত্রী রয়েছে, একবারও ভাবিসনি তার ক্ষতি করার জন্য। তুই তাকে এক সময় কি ডাকতিস? ডার্লিং ডাকতিস। আরে আমরা নয় কথা বলিনি, দিনের পর দিন লুল্লুরি বাজি তো করে গেছিস সেই মানুষটার সাথে। হ্যাঁ, লুল্লুরি বাজি মানে চরম লেভেলে। তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য লুল্লুরি বাজি করেছিস, তার সঙ্গে খেলার জন্য লুল্লুরি বাজি খেলেছিস। কি খেলার কথা বলেছিলিস ভাই? ছক্কা পুটের খেলা। এই পুট 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 ছক্কা, এই পুট 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 ছক্কা, ছক্কা পুটের খেলার কথা বলছিলিস। হ্যাঁ, বরের সঙ্গে খেলতে পারিস না, বরের সঙ্গে খেলতে ভালো লাগে না, বরকে অন্য ঘরে পাঠাস নাক ডাকার দোহাই দিয়ে, কারণ বরের সঙ্গে খেলতে ভালো লাগে না। কি করে ভালো লাগবে বলতো? তোরা তো ঘর জ্বালানি পর ভোলানি মেয়ে ছেলে, ঘর জ্বালানি পর ভুলানি মেয়ে ছেলে, তোদের কি করে ভালো লাগবে? ঘরের স্বামী, ঘরের শ্বশুর, ঘরের শাশুড়ি, পরের জিনিসটা ভালো, পরের শ্বশুর ভালো, পরের স্বামী ভালো, পরের শাশুড়ি ভালো, পরের ননদ ভালো, তোর কিচ্ছু ভালো না। দেখ, আজ অবধি 14 বছরে ওই মানুষগুলোর সঙ্গে সখ্যতার সম্পর্ক করতে পারিসনি। হ্যাঁ, আজকে স্বামী, যার সন্তান নেই তার স্বামী থাকবে ধ্যান জ্ঞান সব কিছু, সেই স্বামী কাছ থেকে আসার পরে সেই স্বামীকে আলাদা ঘরে শুইয়ে রেখে তুই কি করিস? অন্য ঘরে শুয়ে শুয়ে দাসটামো করিস, দাসটামো করিস, লুল্লুরিবাজি করিস, আর গ্রুপের মধ্যে বর সম্বন্ধে নোংরা নোংরা কথা বলিস। তারপরে এখানে এই জুতা করে, তারপরে এখানে এসে মুখ নারাস কি করে রে? কি করে মুখ নারাস তোর মতন বজ্জাত মেয়ে ছেলে? হ্যাঁ, আজকে বলছিস ওনাদেরও হিস্ট্রি আছে, গ্রুপে সব বরদের নিয়ে হিস্ট্রি মারাতে বসতিস, হিস্ট্রি মারাতে বসতিস। কার বর কি করে, কার বরের প্রতি কার কতটা ফিলিংস, এই তো তোদের গ্রুপের আলোচনা ছিল। তোরা আবার কিসের আপব্রিঙ্গিং নিয়ে কথা বলিস রে? একজন বলে মানে ওর নাম কি বলে, ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, একজন ব্যাংকে, একজন স্কুল শিক্ষিকা, তার আবার পিএইচডি করছে। মা গো মা, আমি তাদের রুচি ভেবে ঘেন্নায় মানে ঘেন্না বোধ করি তাদের রুচি দেখলে। হ্যাঁ, দুটো কুলাঙ্গার মেয়ে ছেলে, যে দুটো সমাজের কুলাঙ্গার। একটা 10 বছরের ছেলেকে ভাই ডেকে লুল্লুরি বাজি মারিয়ে ফুলসজ্জা করে চলে আসলো, আরেকজন লুল্লুরি বাজি করছে কিন্তু শোয়ার সুযোগ পাচ্ছে না। ভাবতে পারেন, একজন শুয়ে পড়েছে আরেকজন শোয়ার সুযোগ পাচ্ছে না। এগুলো হচ্ছে এদের আপব্রিঙ্গিং, আর এগুলো হচ্ছে এদের গ্রুপের ভেতরকার মানে মাল মেটেরিয়াল। সেখানে কি বক্তব্য? স্বামী নিয়ে তোমরাও তো অনেক কিছু বলেছো, মানে এদেরও স্বামীর প্রতি নেই আর কি। ওর কথা অনুযায়ী, আমি তো শুনতে যাইনি গ্রুপে কি আলোচনা হয়েছে, ওর কথা অনুযায়ী এদেরও স্বামীর প্রতি নেই। এবার কি হ্যাঁ বের করবে। আজকে বলছে দীপ্তিদির সম্বন্ধে, রিম্পার সম্বন্ধে, দেবশ্রীদির সম্বন্ধে নাকি অনেক কথা এই গোল্ড বলে রেখেছে, এবং বলেছে যে দরকার হলে স্ট্রিম লাইভ করে এই মানে দীপ্তিদির সম্বন্ধে, হ্যাঁ রিম্পা সম্বন্ধে, দেবশ্রীদি সম্বন্ধে এমন কিছু জানে যে ওরা একটার পর একটা স্ট্রিম লাইভ করতে পারে। এবং কালকে দীপ্তিদি জুতো খুলে সাপা সাপ মুখে মেরে চ্যালেঞ্জ দিয়ে বলেছে, যদি মানে বুকের পাটায় দম থাকে তাহলে একটা স্ট্রিম লাইভ করে বলুক দীপ্তিদি কোথায় তোর মতো লুল্লুরিবাজি করে বেরিয়েছে। তুই যেটা বোঝাতে চেয়েছিস দীপ্তিদি কোথাও লুল্লুরিবাজি করেছে তোর মতন, যেমন পরপুরুষ দেখলেই তোর লালসার মানে রস টপ 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 করে পড়ে বজ্জাত। হ্যাঁ, সেই রকম দীপ্তিদিরও কোথাও কোনো কিছু ব্যাপার আছে, তা করতে বল, তোর দিদিদের করতে বল, স্ট্রিম লাইভ করে বলতে বল ক্ষমতা থাকলে। হ্যাঁ, কালকে তো দীপ্তিদি ভিডিও করেছে, আর দীপ্তিদির ভিডিওর কমেন্ট বক্সে তোর ওই দিদি বড় করে কমেন্ট লিখে গেছে যে তুই বেশি বাড়াবাড়ি করলে তোর চরিত্রের চচ্চড়ি পরতে পরতে খুলবে। হ্যাঁ, তারপরেও দেখ তোর ঘরের পোষ্য পাঠাটা হ্যাঁ তোকে নিয়ে আদিক্ষেতা মেরে যাবে, কারণ তোকে ছাড়া ওই পাঠাটার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি বললাম? তোকে ছাড়া ওই পাঠাটার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি করবে বলতো, কি করবে? পাঠার পয়সায় জল গরম হয় না। হ্যাঁ, তারপরে তোর মতন বজ্জাত মেয়ে ছেলেকে কোলে নিয়ে ঘুরবে না তো কি করবে? তোর দৌলতে যতই হোক, হ্যাঁ মানে ফাটা পায়খানা থেকে টাইলস বসানো পায়খানাটা তো অন্তত করতে পারছে, যদিও বাথরুম করার অধিকার মানে টয়লেট করার অধিকার তুই দিসনি। টয়লেট এখনো গাছতলায় গিয়ে করে।
গাছতলায় গিয়ে করে, কিন্তু পায়খানা করার অধিকারটা দিয়েছিস। হ্যাঁ, যতই হোক তোর পাশে ঠান্ডা এসির হাওয়া খাওয়ার অধিকারটা দিয়েছিস। যতই হোক যে এতদিন মলে কাজ করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে একটা দোকানের মালিক বলে সম্বোধন করতে পারছিস লোকের কাছে, বলতে পারছে সে যে আমার একটা নিজস্ব দোকান আছে। তাহলে সেই পোষ্য তো তোরও পোষ্য হয়ে থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। না হলে 10 বছরের ছোট ছেলের সঙ্গে প্রতি তোর আসক্তি তুই নিজে মুখে স্বীকার করেছিস। ম্যান্ডু যেদিন বলেছে 10 বছরের ছোট ছেলের সঙ্গে তুইও পরকীয়া করিস, তুই কি বক্তব্য দিয়েছিস? 10 বছর নয়, আরও ছোট, 6 বছরের ডিস্টেন্স, না 10 বছরের ডিস্টেন্স নয়, একটু কম, মানে 6 বছরের ডিস্টেন্স, 6 বছরের ডিস্টেন্স। তা সে আমার প্রতি ফিলিংস রাখে, আমিও তার প্রতি ফিলিংস রাখি। সে বিছনায় ডাকে, আমি বিছনা পর্যন্ত পৌঁছাতে পারি না, তাই জন্য আমি সতী নারী। আমি বিছনায় এখনো করতে পারিনি, ফুটোর কাজ করতে পারিনি, তাই জন্য আমি সতী। আর ম্যান্ডু ফুটোর কাজ করে সেরে এসছে, তাই জন্য ও হচ্ছে একদম, মানে এদের ক্লারিফিকেশন ভাই, ওয়াক থ্রু ক্লারিফিকেশন। হ্যাঁ, আজকে যেটা করার চেষ্টা করছিস, যে এই যে ওর নাম কি বলে, দীপ্তিদিকে উত্তেজিত করে, আজকে রিম্পাকে উত্তেজিত করে, মানে এই দিদিদের বিরুদ্ধে যাতে তারা খেপে ওঠে, তো তারা তো তাদের ক্লারিফিকেশন গিয়ে কমেন্ট বক্সে দিয়ে আসছে। কিন্তু তোর চরিত্রের তো চচ্চড়ি হচ্ছে জায়গায় জায়গায়, যে তুই কতটা চরিত্রবতী মহিলা। আরে তুই যে নোংরা বজ্জাত নরকের কীট। হ্যাঁ, তুই আজকে মারিয়ার, ওর নাম কি বলে, ফ্যামিলি বন্ডিং নিয়ে প্রশ্নচিহ্ন তুলছিস, যে কেমন ফ্যামিলি বন্ডিং ভাই? যে মারিয়ার আজকে এই যে বাড়ি শিফট হলো, একটা জায়গা থেকে আরেকটা ভাড়া বাড়িতে যে শিফট হলো, সেখানে মালপত্র শিফট করতে কেন শ্বশুরবাড়ির লোকরা নেই? তোর কি মনে হয় বর্তমানে সবাই আজাইরা, তাদের কাজ নেই, তারা কাজকর্ম করে খায় না? হ্যাঁ, আজকে আমরা যেটুকু জানি, মারিয়ার যা সেলাই ফোড়াইয়ের একটা কাজের মধ্যে রয়েছে, ওর ভাসুর নিজস্ব একটা কাজের মধ্যে রয়েছে, তাদের সময় হয়নি হয়তো। আর হয়তো এটাও হতে পারে ভাই বলেছে দরকার নেই, তোদের আসার দরকার নেই, আমি করে নিতে পারবো, তার জন্য আসেনি। কিন্তু না, ওকে দেখাতে হবে তোকে যে তোদের তো ফ্যামিলি বন্ডিং নেই, কেউ তো আসলো না তোর মালপত্র তোলার জন্য, কেউ আসলো না কেন? ভাসুর তো আসতে পারতো, শাশুড়ি কেন আসলো না, অমুকে কেন আসলো না তোর অথচ তোর দেখ তোর ফ্যামিলি বন্ডিংয়ে ভোভা। আজ পর্যন্ত যে মহিলা নিজের মাকে খামা চুবে বলে, মায়ের চেহারার কি অবস্থা হয়েছে দেখেছেন? ওর মাকে দেখেছেন কি পরিস্থিতি? কোনোদিনও দেখেছেন মাকে এনে একটুখানি রেস্ট দেওয়ার কথা কোনোদিনও ভেবেছে? কোনোদিনও মাকে এনে একটা বেলা নিজের কাছে রেখেছে দেখেছেন আপনারা? দেখেছেন? দেখবেন না। এ বজ্জাত নিজেকে নিয়ে ব্যস্ত, কোথার থেকে কাকে কার পেছনে লাথি মেরে কার ভেতরের খবর বের করে খাওয়াবে লোককে, সেখানে সেই টাকা দিয়ে ও অর্থ ইনকাম করবে, ভাড়মে সবাই চলে যাবে, আর ও শুধু মালাই খাবে। হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি আজকে বোনদের, এই যে এত অকেশন যায়, না দেখবেন বোনকে, না দেখবেন বাবা মাকে এনে একটা বেলা খাওয়াতে, এত বড় কঞ্জুস মেয়ে ছেলে, তারপরে ও এসে অন্যের ফ্যামিলি বন্ডিং নিয়ে মারাতে বসে। আজকে বলছে মারিয়ার ওর নাম কি বলে, পম্পম প্রচুর পরিশ্রমী। আমরা সবাই জানি পম্পম পরিশ্রমী, আমি চোখে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তোর চোখে এতদিন নেবা হয়েছিল, নেবাটা কখন ঠিক হলো? যখন পাছার মধ্যে 4-5টা ক্যাতাক্যাত লাত খেলি, তারপরে তোর নেবাটা ঠিক হলো। এখন বলছিস পম্পম প্রচুর পরিশ্রমী, কি পরিশ্রম করতে পারে? হ্যাঁ, সেই জায়গায় মারিয়ারও সেটা বোঝা উচিত, যেটা আমার একদম সহমত মনে হচ্ছে, যে মারিয়া এতটা আলতুসপানা না দেখানোটা সত্যিই উচিত না। একটা ছেলে ঘরে বাইরে কাজ করতে করতে তার দম উঠে যাচ্ছে, সেখানে কিছু না করতে পারুক, আরে ভাই আসবাবপত্রগুলো এদিক ওদিক এনে ঢুকাতে পারবে না, কিছু না, কিন্তু আলমারিটা গুছানো, ঘরটা ঠিক করে রাখা, রান্নাটা করা, এগুলো করতে পারে ভাই। প্রেগনেন্ট আমরাও হয়েছি, রাজত্বের কাজ করতে হয়েছে। একটা ডাক্তার যখন বেড রেস্ট দিয়েছিল, সেই বেড রেস্ট নিতে পারিনি।
তারপরে যখন সেকেন্ড আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ডাক্তার রীতিমতন আমার বাড়ির লোককে মানে বকা দিয়েছে যে বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি তার কিন্তু কোনো রকম রেসপন্সিবিলিটি নেব না। যে যে মেয়েটিকে বেড রেস্ট দিতে দিয়েছে, আপনাদের 3 মাস তাকে বেড রেস্ট দিয়েছি, হ্যাঁ, সেই বেড রেস্ট আমি নিতে পারিনি কারণ আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়িতে কুটনেরে দুটো করার কেউ নেই। আমার হাজব্যান্ড জলের বোতলটা যদি নিচে থাকে সেই বোতলটা তুলে পর্যন্ত নিজে খাবে না, বলবে বোতলটা আমি নিচু হয়ে নিতে পারি না। আর এখন দেখুন সারা শরীরে রোগে, এমন রোগে ধরেছে যে মানে কি বলবো। কাজেই সেটাতে আমি একমত, কিন্তু আগে নিজের ফ্যামিলি বন্ডিং দেখ। হ্যাঁ, আজকে এই যে দিদিরা ভালো না আজকে যে কপ চাচ্ছিস, তা দিদিদের এই যে গোল্ড, তারপরে ওই যে নাম কি বলে বকলেস দেওয়া, সোনার লকেট দেওয়া, বকলেস, এগুলো ফেরত দিবি তো নাকি ফেরত দিবি না? ফেরত দিবি? মনে হয় না দিবি, কারণ তুই যা লোভী, তুই দিবি ফেরত। হ্যাঁ, বড় বড় লেকচার দিচ্ছিস। আচ্ছা, ওই যে তাদের দেওয়া গয়নাগুলো যখন পরবি লজ্জা হবে না? মনে হবে না সাপ জুতোর বাড়ি মেরে ওই গয়নাগুলো তোকে দিয়েছে? ওই রূপোর কানের, হাতের উপর ওর নাম কি বলে পলা বাঁধানো, হ্যাঁ, বকলেস দেওয়া, সোনার লকেট দেওয়া বকলেস, এগুলো যখন পরবি লজ্জা হবে না? আমরা জানি তোর লজ্জা হবে না, কারণ তুই নির্লজ্জ দোকান কাটা, যার মানে সামনে গেলেও মানে বলে না, যা মানে ওই যে যাদের দোকান কাটা থাকে গ্রামের মাঝখান দিয়ে হাঁটে, তুই হচ্ছিস সেই রকম দোকান কাটা কুত্তি। লাজ লজ্জা কিচ্ছু নেই, যার না আছে মান, না আছে সম্মান, সে এসে আজকে একে ওকে তাকে অমুককে বলতে বসেছে। ওর সম্বন্ধে জানে, তার সম্বন্ধে জানে, তোকে তো বলতে হবে না তো। তুই তোরটা বল, তাদেরটা তারা বুঝে নিতে পারবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।